সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, 2 ঘন্টা আগে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ইউনূসের বাংলাদেশে রাজসাক্ষী আরও এক প্রাক্তন পুলিশ কর্তা শেখ হাসিনাদের মানবতাবিরোধী মামলায় দিলেন জবানবন্দি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে অক্তর হোসেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে মেহেরপুর 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভাঙায় 16 চেয়ারম্যান সহ আওয়ামী লীগের 177 নেতাকর্মীর নামে মামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কথা জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মিস্টার নজরুল বলেন, মানবতা বিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উনাদের এক্সট্রাডিশনের জন্য আমরা চিঠি দিচ্ছি। একই সাথে চুক্তি অনুযায়ী ভারতকেও দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি উনাদের প্রত্যর্পণ করার জন্য, যেহেতু উনারা এখন কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তার অব্লিগেশন পালন করে, সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি, বলেন মিস্টার নজরুল। দণ্ডপ্রাপ্তদের দেশে ফেরাতে নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে সহায়তা চাওয়া যাবে কিনা সেই বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান আইন উপদেষ্টা। এদিকে বাংলাদেশে রাজসাক্ষী আরও এক প্রাক্তন পুলিশ কর্তা শেখ হাসিনাদের মানবতা বিরোধী মামলায় দিলেন জবানবন্দি। বাংলাদেশে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, তাতে রাজসাক্ষী হলেন আরও এক প্রাক্তন পুলিশ কর্তা। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে খুনের ঘটনায় রাজসাক্ষী হিসাবে বুধবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন প্রাক্তন এসআই শেখ আফজালুল হক। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো এই খবর জানিয়েছে। আফজালুল ঘটনার সময় আশুলিয়া থানায় কর্মরত ছিলেন। আগেই তাকে গ্রেফতার করা হয়েছিল। তারপর তিনি রাজসাক্ষী হয়ে তদন্ত প্রক্রিয়ায় সহায়তা করার সিদ্ধান্ত নেন। এর আগে বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। এই মামলায় হাসিনা, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং আল মামুন ছিলেন প্রধান 3 অভিযুক্ত। গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাতে রায় ঘোষণা করেছে। হাসিনা এবং আসাদুজ্জামানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় আল মামুন ছাড় পেয়েছেন। তাকে 5 বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনই পলাতক এবং বর্তমানে ভারতে আশ্রয়ী। আল মামুনের পর আফজালুল দ্বিতীয় কোনো পুলিশকর্তা যিনি এই মামলায় রাজসাক্ষী হলেন। এদিকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে জাতি কলঙ্কমুক্ত হয়েছে আক্তার হোসেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণযোগ্য সরকার ব্যবস্থা। বৃহস্পতিবার 20 নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে 13শ সংশোধনী মামলার রায়ের ব্যাপারে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এনসিপির এ নেতা আরও বলেন, নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে হবে। জুলাই সনদে আদেশে অস্পষ্টতা আছে। এটা আগের জাতির সামনে সরকারকে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে, তাহলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে। মেহেরপুর 2 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল। মেহেরপুর 2 গানগি আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন তার পক্ষের নেতাকর্মীরা। এই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে গানগি বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন গানগি উপজেলা বিএনপি সভাপতি আলফাজ উদ্দিন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জাবেদ মাসুদকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের দাবি, মেহেরপুর জেলার জনপ্রিয় নেতা হিসেবে তাকে মনোনয়ন দিলে দল এবং সাধারণ জনগণ উভয়েরই স্বার্থই রক্ষা পাবে।
তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া দলের জন্য তা ক্ষতির কারণ হবে। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া উপজেলা বিএনপির কর্মী আসাদুল ইসলাম বলেন, আমজাদ হোসেন দীর্ঘ ১৭ বছর দলের নেতাকর্মীদের কোনো খোঁজখবর রাখেননি। তিনি আমেরিকার ছিলেন। জাবেদ মাসুদ তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। হামলা মামলায় জেল খেটেছেন, তৃণমূল বিএনপির কর্মীদের জন্য কাজ করেছেন, গায়েবী মামলার জামিনের ব্যবস্থা করেছেন। তাকে ছাড়া অন্য কারো মনোনয়ন মেনে নেবেন না বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপি সভাপতি জাবেদ মাসুদ প্রথম আলোকে বলেন, গানগীতে বিএনপি মনোনীত আমজাদ হোসেনকে নেতাকর্মীরা মেনে নিচ্ছেন না। তিনি হামলা মামলার ভয়ে এতদিন চুপ ছিলেন। তৃণমূল নেতাকর্মীদের বিপদের দিনে তিনি নিজেকে আড়াল করেছিলেন। এসব কারণে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন পরিবর্তনের জন্য লাগাতার আন্দোলন করছেন। এদিকে ভাঙায় ১৬ চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ১৭৭ নেতাকর্মীর নামে মামলা। ফরিদপুরের ভাঙায় সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৪টি মামলা করেছে ভাঙা থানা পুলিশ। মামলায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করা, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করা, নিরাপত্তায় বিঘ্ন করা, জনমনে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে এনে পুলিশ বাদী হয়ে মামলা ৪টি দায়ের করেন। সন্ত্রাসবিরোধী আইনে করা ৪টি মামলায় ভাঙা উপজেলার বর্তমান ও সাবেক ১৬ জন চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ১৭৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। ওই মামলাগুলোয় আরও ১,১০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ১৬ নভেম্বর রাতে ভাঙা থানায় পুলিশ বাদী হয়ে এই ৪টি মামলা দায়ের করেন। বুধবার রাতে মামলার সংবাদ জানাজানি হলে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মামলার সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর সকালে ভাঙা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড, পুলিয়া বাসস্ট্যান্ড, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও মালিগ্রাম বাসস্ট্যান্ডের ৪টি পয়েন্টে নিষিদ্ধ আওয়ামী লীগের শত শত নেতাকর্মী জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এরপর তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিতি পরিস্থিতি সৃষ্টি করা, জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করা সহ নাশকতা করার পরিকল্পনা করেন। তারা ঢাকা শহর লকডাউন সহ সারা দেশ অচল করার লক্ষ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগের শত শত সমর্থনকারীরা একযোগে অগ্নিসংযোগ ভাঙচুর সহ সরকারের বিপক্ষে নানা ধরনের উস্কানোমূলক স্লোগান দেয়।